আসসালামু আলাইকুম। আপনারা বাসায় খুব সহজেই এই সুস্বাদু বিস্কুট বানাতে পারেন। এই বিস্কুট বানানো একেবারেই সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রাজকীয় বিস্কুট বানানো যায়। এই বিস্কুট দেখতে যেমন সুন্দর, খেতেও তেরকমই সুস্বাদু। এই বিস্কুট ছোট বড় সবাই পছন্দ করবে। চায়ের সাথেও এই বিস্কুট খেতে খুবই সুস্বাদু লাগবে, বা শুধুও এই বিস্কুট খাওয়া যায়। বাসায় মেহমান আসলেও এই বিস্কুট বানাতে পারেন। এটি বানানো একেবারে সহজ। একবার এই ভিডিও A to Z দেখলে আপনিও খুব সহজেই এই বিস্কুট বানাতে পারেন। এই বিস্কুট একেবারে মচমচে ও খেতে দারুণ স্বাদের হয়। এই বিস্কুট ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায়। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটি বাসায় তৈরি করা হয়েছে। আর কেউ খেয়ে আপনার কাছে রেসিপি জিজ্ঞাসা করবে। এটি খেতে এতটাই মজাদার হয়। বিকালবেলা বা সন্ধ্যায় এই বিস্কুট বানিয়ে খেতে পারেন। প্রথমে আমি একটি ডিম ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে থেকে বের করে রাখবেন, যাতে ডিম রুম টেম্পারেচারে এসে পড়ে। আর আপনারা যদি বিস্কুট বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। আমি একটি ডিম দিয়েই এই বিস্কুট বানাবো। আর এখানে আমি আধা কাপের কম চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি নিয়ে নেবেন। আমি মিষ্টি খেতে কম পছন্দ করি, সেজন্য এখানে আমি মিষ্টির পরিমাণ কম দিয়েছি। আর এখানে আমি 7 চা চামচের মতো রান্নার রেগুলার তেল নিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যদি লবণ দেওয়া হয় তাহলে চিনিটা ব্যালেন্স হয়, খেতেও ভালো লাগে। আর এখানে আমি আধা চা চামচের কম এলাচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করছি, তাহলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন আমি এটি 60 সেকেন্ডের মতো ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, কিন্তু হ্যান্ড উইচ দিয়ে মিশতে গেলে এই সময়টা খুবই বেশি লাগে। তাই আমি ব্লেন্ডার করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঘন ব্যাটার তৈরি হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ঘন হয়েছে। আর এখানে আমি আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এখন বেকিং পাউডার আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে প্রায় আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে একটি রুটি বানানোর যেরকম খামির তৈরি করি, ঠিক সেরকম একটি খামির তৈরি করে নিব। শুধু এই খামিরটা একটু নরম ও সফট হবে। আর এখানে কোনো রকম পানি বা কিছু ব্যবহার করা যাবে না। আর এই ব্যাটারটা রুটি বানানোর যেরকম খামির লাগে তার থেকে কিছুটা নরম ও সফট হবে। আর এখানে আমি প্যাকেটের ময়দা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই প্যাকেটের ময়দা ব্যবহার করবেন, তাহলে বিস্কুট খুবই ভালো হয়। এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে মথে নিব। পারফেক্ট একটি খামির তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সফট খামির তৈরি করে নিয়েছি। এই খামিরটা আমি হাতে মথে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে এই খামিরটা কতটা সফট হয়েছে। আমরা রুটি বানাতে যেরকম খামির তৈরি করি তার থেকে বেশ অনেকটাই এই খামিরটা নরম ও সফট হবে। এখন আমি এই খামিরটা সমান 2 ভাগ করে নেব। এখন এখান থেকে 1 ভাগ আমি উঠিয়ে এক সাইডে রেখে দিব। আর বাকি যে 1 ভাগ আছে এটিতে আমি প্রায় 2 চা চামচ
কোকো পাউডার দিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে 1 চা চামচ। আমি অফ ক্যামেরায় আরও 1 চা চামচ কোকো পাউডার দিয়েছি। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। এখন আমি কোকো পাউডার দিয়ে সামান্য পরিমাণে 1 চামচের মতো তেল দিয়ে ভালোভাবে এটি হাত দিয়ে মথে নিব, যাতে সব জায়গায় ভালোভাবে কোকো পাউডার মিশে যায়। আমার কোকো পাউডার দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। কোকো পাউডার যেটি মেশানো হয়েছে সেটি এখন আমি সমান 2 ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সমান 2 ভাগ করে নিয়েছি। এখন আমি 2 ভাগ করে এক সাইডে রেখে দিব। আর যেটি কোকো পাউডার ছাড়া সেটিও আমি সমান 2 ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন সমান 2 ভাগ করা হয়ে গেছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি একটি টেবিলের উপর একটি পলিথিন বিছিয়ে নিয়েছি। এখন আমি একটি ব্যাটার নিয়ে ভালোভাবে পলিথিনের উপর দিয়ে দিব। এখন আমি এটি পলিথিনের উপরই ভালোভাবে পাতলা করে বেলে নেব। এটি একেবারে পাতলা করব না। আমরা রুটি বানানোর জন্য যেরকম বেলে নিই ঠিক সেরকমই ভাবে এটি বেলে নেব। দেখতে পাচ্ছেন। আর অবশ্যই নিচে পলিথিন দিয়ে বেলবেন, তাহলে খুব সহজেই বানানো যায়। এটি বানানো একেবারে সহজ। এখানে বলে বোঝানোর কিছু নেই। দেখতে পাচ্ছেন যে এটি বেলা হয়ে গেছে। এখন আমি এটি এইভাবে ধরে এক সাইডে রেখে দেব। আর এদিকে যে আমি কোকো পাউডার দিয়ে যেটি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি ডো নিয়ে আমি একইভাবে পলিথিনের উপর বেলে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটি বেলে নিচ্ছি। আর অবশ্যই পলিথিন দিয়ে বেলবেন। একইভাবে আমি সবগুলো বেলে নিব। আর এইটি কিন্তু একেবারে মোটা রাখবেন না বা একেবারে পাতলা করে ফেলবেন না। রুটি বানাতে যেরকম আমরা বেলে ঠিক সেরকমভাবেই বেলে নিব। এটি বানাতে দেখা যাচ্ছে খুব ঝামেলা, কিন্তু বানিয়ে দেখবেন এটি বানানো একেবারে সহজ। কোনো ঝামেলা ছাড়া এটি বানানো যায়। দেখতে পাচ্ছেন এটি বেলা হয়ে গেছে। এখন আমি এটি একইভাবে দুই পাশে রেখে দিব। আর একইভাবে আমি সবগুলো বেলে নিব। প্রথমে আমি একটি রুটি নিয়ে নিব। এখন এটির উপরে যে পলিথিনটা আছে সেটি আমি উঠিয়ে নিব। আমি নিচ দিয়ে উঠাবো না, শুধু উপর দিয়ে পলিথিনটা এক পাশ দিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে উঠিয়ে নিয়েছি। এখন এটির উপরে আমি কোকো পাউডার দিয়ে যে রুটিটা বানিয়ে রেখেছি সেই রুটি দিয়ে দিব। এখানে বলে বোঝানোর কিছু নেই, শুধু একটু মনোযোগ দিয়ে দেখে নিলে আপনিও খুব সহজেই বানাতে পারবেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এটি দিচ্ছি, ঠিক একইভাবে আপনারাও দিয়ে নেবেন। এটি বানানো একেবারে সহজ। দেখে বুঝতে পারছেন, দেখতেই পাচ্ছেন আমি পলিথিনটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে আলতোভাবে একটু চেপে দিচ্ছি। এখন আমি একইভাবে সাদা যে কোকো পাউডার ছাড়া যে রুটিটা বানিয়ে রেখেছি সেখান থেকে একটি রুটি আমি একইভাবে দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উপর দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে দিয়ে দিবেন। এটি দেওয়া খুবই সহজ। একবার দেখলে আপনিও খুব সহজে এটি বানাতে পারবেন।
দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়ে নিচে আমি এখন উপরে যে পলিথিনটা আছে সেটি উঠিয়ে ফেলছি। এখন আমি একইভাবে যে আরও একটি রুটি আছে কোকো পাউডার দিয়ে বানানো, সেটিও আমি একইভাবে উপর দিয়ে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক একইভাবে দিয়ে নেবেন। এখন আমি উপর পলিথিনটা সরিয়ে নিলাম, আর এটি এখন আমি আবারও উপর দিয়ে পলিথিন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পলিথিনটা দিয়ে নিয়েছি, আবারও পলিথিনটা দিয়ে নিচ্ছি। এখন আমি বেলুন দিয়ে আবারও হালকা একটু বেলে নেব, যাতে এইগুলো একসাথে লেগে যায়, আলাদা না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি বেলুন দিয়ে আলতো হাতে কিভাবে এটি বেলে নিচ্ছি, যাতে এটি সবগুলো একসাথে লেগে যায়। ঠিক একইভাবে একটু বেলে নেবেন। এখন আমি বেলা হয়ে গেছে, উপরে পলিথিনটা উঠিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উপরে পলিথিনটা উঠিয়ে ফেলছি। এখন আমি এটি রোল করে নিব। আমরা যেরকমভাবে রোল করি ঠিক একইভাবে মুড়িয়ে মুড়িয়ে এটি রোল তৈরি করে নিব। আর মোড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটি ফাঁকা না থেকে যায়, আর সব দিকে যাতে একইভাবে রোল হয়। দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে রোল করে নিচ্ছি, একইভাবে আপনারা রোল করে নেবেন। এখন আমি এই রোল করা কিন্তু একেবারে সহজ, শুধু মুড়িয়ে আনবেন। আর রোল করার সময় অবশ্যই আলতো হাতে মুড়িয়ে নেবেন, কারণ এটি খুবই নরম। দেখতে পাচ্ছেন আমি পলিথিন দিয়ে কীভাবে টেনে টেনে এটি সমান করে রোল করে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও রোল বানিয়ে নেবেন। এটি বানানো একেবারে সহজ। একটি রোল দিয়ে বেশ অনেকগুলো বিস্কুট হয়ে যায়। আপনারাও খুব সহজে এই বিস্কুট বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার রোল করা হয়ে গিয়েছে, আর রোলগুলো একেবারে সব দিক দিয়ে সমান হয়েছে, আর কোনো ফাঁকাও নেই। এখন আমি এই রোলটা আলতো হাতে একটু ঘুরিয়ে নিব, যাতে সব দিক দিয়ে লেগে যায়। দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। এখন আমি আলতো হাত দিয়ে একটু এটি মুড়িয়ে নিচ্ছি, যাতে সব দিক দিয়ে এটি লেগে যায়, যাতে ছুটে না যায়। আর এটি অবশ্যই আলতো হাতে করবেন, একেবারে চাপ দিয়ে করবেন না। আমার রোল করা হয়ে গেছে। এখন আমি এটি পলিথিন থেকে উঠিয়ে নিব। আর এখানে আমি একটি বাটার পেপার নিয়েছি। বাটার পেপার এটি সাথে ভালোভাবে মুড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন বাটার পেপার কীরকমভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক একইভাবে মুড়িয়ে নিবে। আর এটির সাথে মিলিয়েই বাটার পেপার মুড়িয়ে নেবেন। ঠিক একইভাবে বাটার পেপার মুড়িয়ে নেবেন। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, তাহলে লেখে যে কাগজ, সেই কাগজ দিয়েও এটি ভালোভাবে মুড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কোনো ফাঁকা রাখছি না, একেবারে ভালোভাবে এটি মুড়িয়ে নিয়েছি। এখন আমি এটি একটি স্টিলের প্লেটে নিয়ে দেব। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখানে আমি প্রায় 10 মিনিট আগ থেকে চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে যে প্লেটের উপর আমি
বানিয়ে রেখেছিলাম রোল, সেটি এখন প্লেটটা দিয়ে দিব। প্লেট দেওয়ার সময় সাবধানে দিবেন। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। আপনাদের খেতে সময় কম বা বেশিও লাগতে পারে। আপনারা 1 ঘন্টা পর একটু চেক করে নেবেন, এটি কি আরও বেশি বা কম লাগতে পারে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্টভাবে হয়েছে। আর আমি এটি মাঝে মাঝে একটু উল্টে দিয়েছি যাতে সব দিক দিয়ে সমানভাবে বেক হয়। এখন আমি চুলাটা নিভিয়ে ফেলেছি, এটি উঠিয়ে ফেলবো। এখন আমি এটি ঘরে নিয়ে এসেছি। এখন এটি ঠান্ডা হলে আমি বাটার পেপারটা উঠিয়ে ফেলবো। এটি এখন ঠান্ডা হয়ে গেছে, তাই বাটার পেপারটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় লাগছে। আর চুলায় যে এত সুন্দর বিস্কুট বানানো যায়, এই ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। কেউ দেখে বিশ্বাসই করবে না যে এই বিস্কুট চুলায় বানানো হয়েছে। আমি এখানে ডেকোরেশনের জন্য চকলেট আমি উপর দিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি শুধু সৌন্দর্যের জন্য। এই চকলেট আর বাদাম না দিলে হয়, আমি শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই স্কিপও করতে পারেন, কিন্তু এগুলো দিলে খেতে আরও ভালো লাগে। এখন আমি এগুলো পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন। আমি পিস পিস করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় 10টা বিস্কুট হয়েছে। এখানে আমি সব বিস্কুট নিয়েই 2টি বিস্কুট আমি আলাদা রেখেছি। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। বাসায় মেহমান আসলেও এই বিস্কুট বানিয়ে দিতে পারেন, বা বিকালের নাস্তায় এই বিস্কুট বানাতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। এই বিস্কুট দেখতে যেমন সুন্দর, খেতেও তেরকমই সুস্বাদু হয়েছে, একেবারে মচমচে। চায়ের সাথেও এটি খেতে দারুণ হবে। চা বা কফি দিয়েও এই বিস্কুট খেতে পারেন। কেউ দেখে বুঝবে না চুলায় এটি বানানো হয়েছে। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এটি বানানো যায়। আর এই বিস্কুট বানানো একেবারে সহজ। অল্প খরচে এই দারুণ বিস্কুট বানানো যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেরকমই সুস্বাদু হয়েছে। এই বিস্কুট ছোট বড় সবাই পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এন্ড লাইক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।